আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের খোলারা টপ পৌঁছানোর পুরো জার্নি। ঘন জঙ্গল পেরিয়ে লম্বা ট্রেক করে অবশেষে আমরা খোলারা ক্যাম্পে পৌঁছই। আজকের ভিডিও শুরু করছি খোলারা থেকেই, কারণ আজ আমাদের ট্রেকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিন, কুয়ারি পাস সামিট ডে। যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহ, ঠান্ডা হাওয়া বইছে, আকাশ একদম পরিষ্কার, আর সামনে অপেক্ষা করছে এক দারুণ অভিজ্ঞতা। সকালটা শুরু হচ্ছে খোলারা ক্যাম্পের ঠান্ডা হাওয়ার মধ্যে। রাতের ঠান্ডা এখনও পুরোপুরি কাটেনি। গরম চা খেতে খেতে আমরা সামিট ডের জন্য প্রস্তুতি নিচ্ছি। ব্যাগ গুছিয়ে নিচ্ছি, জ্যাকেট পরে নিচ্ছি, ট্রেকিং পোল হাতে নিচ্ছি। আজকের টার্গেট কুয়ারি পাস সামিট, এই ট্রেকের মেন হাইলাইট। কুয়ারি পাস ট্রেক উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের অন্যতম সেরা ট্রেকিং রুট, যেখান থেকে হিমালয়ের বেশ কিছু বিখ্যাত এবং বিশাল শৃঙ্গ দেখা যায়, যেমন নন্দা দেবী, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, দ্রোণাগিরি। এই ট্রেকের অন্যতম আকর্ষণ চৌখাম্বা, বিশাল চৌখাম্বা পর্বতশ্রেণী, আর আছে কামেট, হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলির মধ্যে অন্যতম। আর দেখতে পাওয়া যাবে হাতিঘোড়া পর্বত, নীলকণ্ঠ, যা বদ্রীনাথের কাছে অবস্থিত বিখ্যাত শৃঙ্গ, আর দেখতে পাবো ত্রিশূল। খোলারা থেকে বেরোতেই আবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। সকালের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ভিতরে ঢুকছে, পথটা ধীরে ধীরে উপরে উঠছে, আর আমরা স্টেডি পেসে হাঁটতে থাকি। কিছুক্ষণ পর জঙ্গল শেষ হয়ে ওপেন বগিয়ালে পৌঁছে যাই। এই জায়গাটা সত্যিই ব্রেথটেকিং। চারিদিকে খোলা আকাশ, ঢালু পাহাড়, আর দূরে তুষার ঢাকা শৃঙ্গ দেখা যাচ্ছে। কুয়ারি পাসের দিকে যত এগোচ্ছি পথটা ততটাই স্টিপ হয়ে যাচ্ছে। এখন হাঁটা আগের মতো ইজি লাগছে না, প্রতিটা স্টেপ নিতে একটু বেশি এফর্ট লাগছে। ঠান্ডা বাতাসও বাড়ছে, আর সামনে দেখা যাচ্ছে সেই রিজ, যেটা পার করলেই কুয়ারি পাস। এখনও বুঝতে পারছি না আসল চ্যালেঞ্জটা সামনে অপেক্ষা করছে। কুয়ারি পাস ট্রেক, যা কার্জন ট্রেল নামেও বিখ্যাত, উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। এটি কুয়ারি পাস, যা 12,516 ফুট উচ্চতায় অবস্থিত।
কুয়ারি পাস ওঠার শেষ 1 কিলোমিটারটা আমার জন্য সবচেয়ে কঠিন হয়ে উঠছে। শরীর যখন ক্লান্ত লাগছে, শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে, প্রতিটা স্টেপ নিতে কষ্ট হচ্ছে, বারবার থামতে হচ্ছে, নিজেকে মোটিভেট করছি আর একটু গেলেই সামিট। এই শেষ 1 কিলোমিটারটা আমাকে ফিজিক্যালি আর মেন্টালি দুদিক থেকেই টেস্ট করছে। তখন একটা জিনিস বুঝতে পারছি, পাহাড়ে স্পিড গুরুত্বপূর্ণ না, কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে হলেও থেমে না থেকে এগিয়ে যেতে হয়। কুয়ারি পাস, যাকে প্রায়শই কুমারী গিরিপথ বলা হয়, পৌরাণিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় ভগবান শিবকে বিবাহ করার পূর্বে দেবী পার্বতী এখানে বসেই ধ্যান করেছিলেন। এই গিরিপথ থেকে নীলকণ্ঠ শৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা ভগবান শিবের আবাস হিসেবেই বিবেচিত। মনে করা হয় কুয়ারি পাস নামের অর্থ কুমারী বা অস্পর্শিত অঞ্চল, যা থেকে বোঝা যায় যে এলাকাটি এমন একটি জায়গায় অবস্থিত ছিল যেখানে স্থানীয় মেষপালক ও বাসিন্দারা মনে করতেন যে দেবদেবীগণ বাস করেন। এই গিরিপথের কাছেই দ্রোণাগিরি শৃঙ্গ অবস্থিত। স্থানীয় কিংবদন্তি অনুসারে হনুমানজি এই পর্বত থেকেই সঞ্জীবনী ঔষধটি খুঁজে পান। এই সব পৌরাণিক কাহিনীর বাইরেও এই গিরিপথটি লর্ড কার্জন ট্রেল নামে বিখ্যাত, যা নামকরণ হয়েছে ব্রিটিশ ভাইসরয়েসের নামে, যিনি 1905 সালে এই পথ দিয়ে ভ্রমণ করেছিলেন। অবশেষে আমরা কুয়ারি পাস সামিটে পৌঁছে যাই। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে সব কষ্ট এক মুহূর্তে সার্থক হয়ে যাচ্ছে। দূরে পরিষ্কার দেখা যাচ্ছে নন্দাদেবী, দ্রোণাগিরি আর অসংখ্য তুষার ঢাকা শৃঙ্গ। এই মুহূর্তটা শুধু সুন্দর না, এটা একদম আনফরগেটেবল।
সামিট করার পর সেই দিনই আবার আমরা গোলিং টপের দিকে নামতে শুরু করি। নামার সময় সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ ডাউনহিল ট্রেকিংয়ে ব্যালেন্স রাখা খুব ইম্পর্ট্যান্ট। ধীরে ধীরে নামতে নামতে আমরা শেষ পর্যন্ত গোলিং টপে পৌঁছাবো। ফেরার পথে আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগের দিন রাত্রে খুব বৃষ্টি হয়, তার ফলে জঙ্গলের রাস্তা দিয়ে নামার সময় ছোট ছোট ঝর্ণাগুলোর জল অনেক বেড়ে যায়। সেখানে আগের দিন শুকনো ট্রেল ছিল, সেই জায়গাগুলোই এখন জল বইছে। সাবধানে পা ফেলতে হচ্ছে, একটা একটা করে স্ট্রিম ক্রস করছি। এই অংশটা আরও অ্যাডভেঞ্চারাস করে তুলছে। কোয়ারি পাস সামিট আমার জন্য একটু শুধু ট্রেক নয়, এটা নিজের সীমা পরীক্ষা করার একটা অভিজ্ঞতা হয়ে ওঠে। শেষ 1 কিলোমিটারের সেই কষ্ট আর সামিটে পৌঁছানোর সেই আনন্দ, দুটোই এই জার্নিকে স্পেশাল করে তোলে। আগের ভিডিওটা যদি এখনও না দেখে থাকো, তাহলে খোলারা পৌঁছানোর ভিডিওটা দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর এমন আরও ট্রেকিং ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।